তো বিষয়টা হচ্ছে আজকে এই বাক্যগুলো থেকে আমি এটাকে নাম দিব কি পার্টস অফ স্পিচ এক্সাম। ঠিক আছে, কি দেব? পার্টস অফ স্পিচ এক্সাম। এই পার্টস অফ স্পিচ এক্সামটা কি ব্যাপার? যেমন পার্টস অফ স্পিচ এক্সাম মানে এই পার্টস অফ স্পিচ এক্সামটা আমরা করব। আমরা প্রথমে এই বাক্যগুলোর মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ আছে এটি যদি আমরা আইডেন্টিফাই করি, কেন ওই পার্টস অফ স্পিচ, তাহলে আমরা পার্টস অফ স্পিচ কতটুকু মনে আছে জানতে পারবো। তো প্রথমে কি রাসেল, রাসেলটা কি নাউন। নাউন কেন হলো? নাম বুঝাইছে। এই নাম রাসেল শব্দটা কি নাম বুঝিয়েছে, তাই আমরা কি করলাম? নাউন নিলাম। আচ্ছা, তাহলে নাউন এটা কি? গ্রুপ। গুস গ্রুপ কি পার্সেন্ট করে? ভার্ব। ভার্ব কেন হলো? কাজ করা বুঝিয়েছে। বুধারা এখানে কাজ করা বুঝিয়েছে। টু টু মানে কি? প্রিপজিশন। প্রিপজিশন কি? প্রিপজিশন কি? প্রিপজিশনটা হলো যে যে ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকে প্রিপজিশন বলে। এখানে দেখো টুটা মাদ্রাসা, মাদ্রাসা একটা নাউন, নাউনের আগে বসে এর রাসেলের সাথে সম্পর্ক করছে যাওয়া কাজটা। মানে কোনো জিনিস যখন কোনো জায়গায় থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় স্টপ হবে, তার আগে যে শব্দটা বসে সেটার আগে টু বসে। কথা ক্লিয়ার বুঝতে পারছি? যেমন একটা গাড়ি থেকে ঢাকা গেল, যে ঢাকা কি গোস টু ঢাকা, তাহলে ঢাকা শব্দের আগে কি হবে? টু হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছি? তো এখানে একটা প্রিপজিশন টু। আচ্ছা, এবার মাদ্রাসা। মাদ্রাসা কি? নাউন। নাউন তো নাম এভরিডে কি? প্রতিদিন। কিন্তু প্রতিদিন এটা কোন পার্টস অফ স্পিচ করলো? এভরিডে এটা কি বোঝায়? প্রতিদিন দ্বারা কি বোঝানো হচ্ছে? সময় বোঝানো হচ্ছে স্যার। যে সময় বোঝায় থাকে তাহলে এটা অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বের সংজ্ঞা শিখছিলাম না, যে শব্দটা সময় এবং স্থানকে বোঝায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। কথা মনে থাকবো, সময় এবং স্থানকে বোঝায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। তাহলে এভরিডে অ্যাডভার্ব। এরপর আসি হি। হি কি? এটা হি কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। কেন প্রোনাউন হলো? নামের পরিবর্তে বসে এটা প্রোনাউন হচ্ছে। ইস, ইস কি? ইস আপনাদেরকে হয়তো মনে হয় অক্সিলারি ভার্ব পড়ানো হয় নাই। ইসটা হলো অক্সিলারি ভার্বটা আসবে, কিন্তু এখানে বাক্যের মধ্যে এটাই প্রধান প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? ভার্ব দুই প্রকার। কয় প্রকার বলেন? ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। বলেন অক্সিলারি ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্ব গুলো হলো, এই যেমন গো হলো প্রিন্সিপাল ভার্ব। যে ভার্বের তিনটা ফর্ম আছে, তিনটা ফর্ম আছে, যেমন গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর বাকি সব এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ। আর মোডালস গুলা শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে এটা কি? ভার্ব। কি বলে? ভার্ব। এ কি? ভেরি কি? ভেরি মানে খুব। গুড কি? ভালো। স্টুডেন্ট, স্টুডেন্ট কি? স্টুডেন্ট কি? নাউন। স্টুডেন্ট নাউন, নাম বুঝিয়েছে। গুড, তাহলে গুড স্টুডেন্ট। গুডটা কি করলো? গুড কি হলো? তাহলে অ্যাডজেক্টিভ। কি হলো? অ্যাডজেক্টিভ। কেন? স্টুডেন্টকে গুণ প্রকাশ করছে, যে ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট। এরপরে ভেরি, এই ভেরিটা কি করলো? অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। কেমন ভালো? খুব ভালো। যখন মানে অ্যাডজেক্টিভ দুইগুণ বর্ণনা করে নাউন প্রোনাউনের, আর অ্যাডভার্ব দুইগুণ বর্ণনা করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের। বুঝতে পারছেন কি? মানে ওটাকে কমায়া দেয়, বাড়ায়া দেয়। যেমন এখানে কেমন ভালো? খুব ভালো। এজন্য এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। কিন্তু এটা কি? এ মানে একটি, আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এই এতগুলা মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মাঝখানে এটা মডিফায়ারে পড়ে গেছে। কি হচ্ছে এটার নাম? এটা একটু হাই থটের গ্রামারে গেলে আপনি মডিফায়ারটা বুঝবেন, এটা নাম বলবেন। শুধু জানেন রাখেন এ মানে অ্যাডজেক্টিভ, এটা তো জানেন। যে কোনো সংখ্যা মানে কি? অ্যাডজেক্টিভ, আমরা সাধারণভাবে এখন জানি। ও এটা কি? কি এটা?
এক্সক্লেমেটরি সেন্টেন্স কি পড়াচ্ছি আমি, তাহলে কি এটা ইন্টারজেকশন। ইউ কি, ইউ কি, হ্যাঁ প্রনাউন, নাউন। আর কি ভার্ব। সো, সো মানে কি, সো এখানে যদিও মানে কোনটাই পাচ্ছেন না খুঁজে, সো একটা কনজাংশন মনে রাখেন। কি মনে রাখবেন, সো একটা কনজাংশন। আচ্ছা, তারপরে বিউটিফুল কি, হ্যাঁ বিউটিফুল অ্যাডভার্ব। বিউটিফুল মানে কি, অ্যাডজেক্টিভ, সুন্দর। বিউটিফুল মানে অ্যাডজেক্টিভ। তো এই সো বিউটিফুল, এখানে বিউটিফুলটাকে মডিফাই করতে বিদায় এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কিন্তু এটা সো একটা সাধারণভাবে কনজাংশন। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? তো এরপরে জরিনা এন্ড মর্জিনা, জরিনা এন্ড মর্জিনা, এটাও নাউন এটাও নাউন, দুইটা নাউনকে যুক্ত করছে, তাই এটা কি হয়ে গেছে, এন্ড কি কনজাংশন। এটা শব্দ তাহলে কি হয়ে গেল, কনজাংশন। আর কি ভার্ব, ফ্রেন্ড, নাউন। মানে আমার কথাটা হলো যে কেন কনজাংশন হচ্ছে, কেন প্রিপজিশন হয়, কেন অ্যাডভার্ব হয়, এটা কয়েকটা বাক্যের মধ্যে থেকে আপনি ওয়ার্ডগুলো যখন যাচাই করবেন তখন ওই পার্টস অফ স্পিচের সংজ্ঞাগুলো কি হবে, আপনি ভেরিফাই হবে, বারবার রিকালেক্ট হবে যে কেন অ্যাডভার্ব, কেন অ্যাডজেক্টিভ, কেন কনজাংশন। ঠিক আছে, কনজাংশন কেন হয়েছে, দুইটি শব্দ যুক্ত করছে। কনজাংশন কি তাহলে, যুক্তকারী। দুই বা ততোধিক শব্দ কি করে, যুক্ত করে, এজন্য সেটাকে কি বলা হয়, কনজাংশন বলা হয়। এরকম অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব বিশেষণ। কি বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে যেগুলা অ্যাডজেক্টিভ এবং ভার্ব কে মডিফাই করে সেটাকে অ্যাডভার্ব বলে। যেমন এখানে যেটা করছে গুড, অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে কারা, ভেরি। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? তাহলে আজকে বাসায় যা যখন আপনি এই সংজ্ঞাগুলো আবার দেখবেন এবং এক্সাম্পল দেখবেন, আশা করি অতি সহজে মনে থাকবে। আর অবশ্যই দেখা কমপক্ষে 5 থেকে 10 বার রিডিং করুন লাগবে। মানে আপনার সমস্যাটা হলো আমার এখানে যতটুকু বুঝা জানার বাসায় যা বই খুলেন কম সংখ্যক পার্সন, ঠিক আছে, মেজরিটি পার্সন বই খুলে দেখেন না। কথা বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি যে পরবর্তী ক্লাসগুলো এক্স্যাক্টলি ইউ নো দ্যাট ইংলিশ ইজ নট মাই মাদার টাং, তাই না? ইংলিশ একটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা যদি আপনি একবারে অবহেলা করে চলেন তাহলে কি সম্ভব? সম্ভব না। অবশ্যই এটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে, মনোযোগ সহকারে গুরুত্ব দিতে হবে। এখন আপনি গুরুত্ব দিলেন, এটা কি সম্ভব? এখন দেখা যাচ্ছে অনেকে যে আজকে পারতেছি কালকে পারতেছি, তৃতীয় দিন পারি না। কেন পারি না? এই পড়াটা যখন রেগুলার একাধারে আপনার 15 দিন রিডিং করবেন তখন আর বলবেন না। যেমন একটা মোবাইল নাম্বার যদি আপনি প্রতিদিন ডায়াল করেন, প্রতিদিন মানে নাম্বার চেপে যদি ডায়াল করেন 5 দিন করলে আর ওটা বলবেন না। কিন্তু যদি আপনি 1 মাস পরে আর না করেন, 1 মাসের মধ্যে 1 মাস পরে মনে থাকবে না। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারিত বিষয় থাকে রিকালেক্ট হওয়ার জন্য। সূরা ফাতিহা কি আমরা ভুল হয় কখনো? হ্যাঁ, এখন যদি আপনি কুশিয়ারের নদীতে ডেল দা ছাইরা দেই টুক করে, আপনি কি সাঁতার কাটতে ভুল করবেন? মনে থাকবো না? এইরকম কিছু প্র্যাকটিক্যালি যে জিনিস আছে সেগুলা যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন তখন আর বলবেন না। সাইকেল চালানো কি কেউ বলে যায় কখনো? বলে যায়। কথা বলেন নাই? ঠিক সাইকেল চালানি, সূরা ফাতিহা, সাঁতার কাটা, এগুলা মানুষ কখনো কি করে না, ভুল করে না। কেন? এটা এতটাই প্র্যাকটিস করা হয় যে ওটা নিজের ব্লাডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা এগুলা পড়েনি না, মনে থাকবে কিভাবে? তো আমি চাচ্ছি যে বাসায় যে অবশ্যই সংজ্ঞা এবং কি করবেন, এক্সাম্পল গুলো 5 বার রিডিং করবেন, অবশ্যই আরেকবার লিখবেন। ঠিক আছে, 5 থেকে 10 বার রিডিং করবেন, আরেকবার লিখবেন, ইনশাআল্লাহ কালকে আপনারা পারবেন, আমি বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।